এই বয়সে এসেও গুড়াকার বই পড়তেছে। নুরানি মাদ্রাসার শিক্ষকরা ট্রেনিং দিয়ে তারপর চাকরিতে ঢুকে, তবে কয়েক বছর গেলে ট্রেনিং এ যা কিছু শেখানো হয়েছে তার থেকে কিছু একটা হলেও ভুলে যায়। সেই জন্যই আমাদের বোর্ড থেকে নির্দেশনা আছে কয়েক মাস পর পরে ছোটখাটো ট্রেনিং এর যেন আপনার মূল ট্রেনিংটা আপনি ভুলে না যান। আর যদি ভুলেও গিয়ে থাকেন তাহলে এই ট্রেনিং এর মাধ্যমে আপনি সেটা আবার ঝালাই করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের শিক্ষক ট্রেনিং এ। তো আমি এখন আছি তুষখালী। ট্রেনিং এ যাওয়ার জন্য প্রথমে আমি একটা অটো গাড়িতে উঠলাম। অটো গাড়িতে উঠে এখানে তুষখালী আসলাম। তুষখালী আসার পরে সিএনজির জন্য ওয়েট করতেছি। একটু পর একটা সিএনজি আসলো। ফাইনালি আমি সিএনজি তে উঠে রওনা করলাম মঠবাড়িয়ার উদ্দেশ্যে। তো মঠবাড়িয়া থেকে আবার 10 টাকা ভাড়া দিয়ে যেতে হবে আমাদের যেখানে ট্রেনিং হচ্ছে সেখানে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে। সহজ রাস্তা রেখে আমি উঠলাম ঘুরতি রাস্তায়। কি আর করার, যেহেতু উঠে পড়ছি। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়লো মডেল মসজিদ। মডেল মসজিদ দেখতে কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। ঘুরতি রাস্তা থেকে মাদ্রাসার সামনে আসলাম। আসার পরে ভাড়া দিব 10 টাকা, কিন্তু সে বলতেছে 20 টাকা ভাড়া। বিষয়টা আমিও বুঝতে পারছিলাম। মাদ্রাসায় ঢুকার পরে যেখানে ট্রেনিং দেয় সেখানে গিয়ে বসলাম। তবে আজকে সারাদিন মঠবাড়িয়াতে কারেন্ট ছিল না, যার কারণে ট্যাঙ্কি পানি সব ফুরিয়ে গেছে। জোহরের রক্ত হয়ে গেছে, উজু করব কিন্তু উজু করার পানি নাই। সেজন্য আমরা খালে চলে আসছি উজু করার জন্য। উজু করে নামাজ পড়লাম। নামাজের পরে আমরা খাবার খেলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।